নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো অষ্টবক্র গীতার পাঠ 6। খুব মন দিয়ে শুনবেন, আর যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে ভিডিওটি আরও 10টা হিন্দুর কাছে পৌঁছে যাবে। শ্রোতা ভক্তরা, রাজা জনক অষ্টবক্র মুনিকে প্রশ্ন করেছিলেন মুক্তি কিভাবে হবে, বৈরাগ্য কি। আমরা আজকে অষ্টবক্র মুনির কথা ভালো করে শ্রবণ করি। শ্রবণ করবার পরেই আমাদের মনে অনেক প্রশ্ন আসবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টে করবেন। আমি যথাসাধ্য নিজের মতন চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আর যদি কোথাও ভুল থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। তো চলুন শুরু করা যাক। অষ্টবক্র গীতায় অষ্টবক্র মুনি মূল কিছু কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই জন্মে যিনি আমার পিতামাতা তিনি পরের জন্মে আমার পিতামাতা হবে তার কোনো মানে নাই। কারণ পিতামাতা শরীরের বন্ধন, আত্মার নয়। শরীরের মৃত্যুর পর আত্মা আবার নতুন শরীর ধারণ করে। আর যদি আত্মার সঙ্গে আত্মার মিলন হয় তবে একই আত্মা ভিন্ন শরীরে আসবে। যেমন বিবাহের সময় 7 পাক দিতে হয় আর 7 জন্ম একসাথে স্বামী স্ত্রী থাকবে, তবে যদি আত্মা আত্মার মিল হয় তবেই এইটা সম্ভব হবে। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? অর্থাৎ বিবাহের সময় স্বামী স্ত্রীতে 7 পাক দেওয়া হয়, কেননা বলা হয় যে এই 7 পাক অর্থাৎ 7 জন্ম সেই স্বামী স্ত্রী একসঙ্গেই থাকবে। অর্থাৎ শরীর ছেড়ে দিল, স্ত্রীর শরীর ছেড়ে দিল, স্বামীরও শরীর ছেড়ে দিল, আত্মা চলে গেল, তারা ভিন্ন আবার দেহ গ্রহণ করবে। অর্থাৎ ওই স্ত্রী আবার অন্য কোনো স্ত্রীর রূপে আসবে, আর এই ব্যক্তি আবার অন্য কোনো ব্যক্তি রূপে আসবে, আবার তাদের মধ্যেই বিবাহ হবে। তারা জানলো না যে এটা তাদের সেই 7 জন্ম একসাথে থাকার সেই বিবাহের বন্ধন। আর এই স্বামী আর স্ত্রীর মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মার যদি মিল থাকে তবেই এটা ঘটবে, নচেত সেই স্ত্রীর আত্মা আর সেই স্বামীকে পাবে না, আর সেই স্বামীর আত্মা সেই স্ত্রীকেও পাবে না। আত্মার মধ্যে আত্মার মিল হলে তবেই এটা সম্ভব। এরপরে অষ্টবক্র মুনি বললেন, এই বিশ্ব জগৎ যা কিছু আছে সমস্ত কিছু ইন্দ্রজালের ন্যায় ছড়িয়ে আছে। তবে আমি কেন ভাবছি যে আমার কোন বস্তু, পদার্থ বা জীব বা বন্ধন কোনটা আমার আর কোনটা ত্যাগ করা উচিত আর কোনটা গ্রহণ করা উচিত? যদি আমি সত্যিকারের বন্ধনে আবদ্ধ হতে চাই তবে তা পরমাত্মার সঙ্গে আবদ্ধ হওয়াই উচিত, শরীরের সঙ্গে নয়। কারণ আমি হলাম পরমাত্মার অংশ যা শুদ্ধ, কিন্তু আমার শরীর তা নয়। অনেকে বলে আত্মা খেতে চাইছে আর আমি আত্মাকে কষ্ট দিতে চাই না, আত্মা যা চায় আত্মাকে তাই দেওয়া উচিত। এই বলে তারা আত্মার নাম করে নানা রকম খাদ্য খাবার খেয়ে থাকে, আত্মাকে কষ্ট দিতে নাই। এখানে আমি আপনাদের উদ্দেশ্যে, শ্রোতা ভক্তদের উদ্দেশ্যে একটি কথা বলি। আত্মার না কোনো ইচ্ছা আছে না কোনো অনিচ্ছা, আর তার না সুখ আছে না কোনো দুঃখ। তবে আত্মা কি চায়? আত্মা চায় না, চায় কে? চায় হলো মন। আপনার মনে যে ইচ্ছা জেগেছে তাই আপনি খাচ্ছেন। আপনার মনে ইচ্ছা ও অনিচ্ছা থাকে যা শরীরের সঙ্গে যুক্ত থাকে, শরীরের সঙ্গে যা বন্ধনে আবদ্ধ থাকে। আত্মার সঙ্গে মনের কোনো সম্পর্ক নাই। আত্মা না আমি, আত্মা না জন্ম হয় না তার মৃত্যু হয়। তাকে না জলে ডোবানো যায়, না কাটা যায়, না পোড়ানো যায়। তবে যত কিছু গ্রহণ আর ত্যাগ এই সবই শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত, আত্মার সঙ্গে নাই। তাই আমাদের সকলকেই বুঝতে হবে যে প্রথমে নিজেকে জানতে হবে, আর নিজেকে জানতে হলে সবার আগে মনের ময়লা পরিষ্কার করতে হবে। হরে কৃষ্ণ। তো ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। মহারিষি অষ্টবক্র রাজা জনককে বললেন, যখন চিত্ত কিছু চায় না বা কারোর জন্য দুঃখ প্রকাশ করে, অথবা চিত্ত যদি কোনো বস্তুকে ছাড়তে চায় না, আবার কখনো কোনো বস্তুকে ধরতেও চায় না, অথবা কোনো বস্তুর ওপর রুষ্ট হয়, অথবা আবার কোনো বস্তুকে অতি স্নেহ করে, ভালোবাসে, প্রেম করে বা তুষ্ট হন, তবে এটাকেই বন্ধন মনে করো। অর্থাৎ আপনি কারোর উপর যদি রাগও দেখান আর তাকে যদি ভালোবাসেন, প্রেম করেন, দুটোই বন্ধন। অষ্টবক্র মুনি কি বললেন? খালি প্রেম করলেন তাতেই বন্ধন তা নয়। আপনি যদি কারোর উপর রাগও দেখান সেটাও বন্ধন, কারণ ক্রোধের সঙ্গে বন্ধন। খালি ভগবানকে পূজা করলেন, ভগবানকে ভালোবাসলেন, ভগবানের সঙ্গে বন্ধন সৃষ্টি করলেন, অষ্টবক্র মুনি বলছেন এটাও একটা বন্ধন। আর যার উপরে আপনি রাগ করে বসে আছেন সেটাও বন্ধন। অর্থাৎ
দুটোই বন্ধন, দুটোকেই আপনাকে বুঝতে হবে। অর্থাৎ অষ্টবক্র মুনি কি বলছেন, যদি কেহ দিন রাত ভগবানের নাম জপ করতে করতে ভগবানকে পেয়েও যান, এটাও বন্ধন, ভগবানের সঙ্গে বন্ধন। আর ভগবানের সঙ্গে বন্ধন হলে ভগবান কি করবে, আপনার মনের আশা পূর্ণ করবে। অর্থাৎ আপনার মনে কোনো আশা আছে, এর জন্য আপনি ভগবানকে ডেকে চলেছেন। ভগবানকে কেন ডাকে মানুষ? ভগবানকে ডাকে মনে কোনো আশা থাকে, আর সেই আশা পূর্ণ করবার জন্যই ভগবানকে ডাকতে থাকে। প্রতিটি মানুষেরই কিন্তু এই ব্যাপারটা রয়েছে, যেই ভগবানকে ডাকুক তার মনে কোনো না কোনো আশা রয়েছেই, আর সেই কারণেই সে ভগবানকে ডাকছে। এটাও বন্ধন, ভগবানের সঙ্গে বন্ধন। ভগবান তোমার উপরে তুষ্ট হন আর তোমাকে সেই সুখ দিয়ে থাকেন। অর্থাৎ সুখ দিতে গেলেই আবার জন্ম নিতে হবে। অর্থাৎ যত ভগবানকে ডাকবে ভগবান কিন্তু ততবারই তোমাকে জন্ম দেবে। ভগবানকে ডাকলে মুক্ত হওয়া যায় না, মুক্ত টোটালি আলাদা জিনিস। অষ্টবক্র মুনি সেটাই বোঝাতে চাইলেন। আর কোনো ব্যক্তি কর্মকেই বেছে নেন আর দিনরাত কর্মই করতে থাকেন, এটাও বন্ধন। তা আমরা দেখি অনেকেই দিনরাত কর্ম করেই যাচ্ছে, তা অষ্টবক্র মুনি বলছেন এটাও বন্ধন। কিসের বন্ধন? এটা কর্মের বন্ধন। ওই কর্মের সঙ্গে তিনি বন্দী হয়ে রয়েছেন, তাহলে তার কর্মের বন্ধনে বন্দী। আর কেউ ভগবানের বন্ধনে বন্দী। আবার যদি কারোকে অপছন্দ করেন তবে সেটাও বন্ধন। এই বন্ধন আপনার ক্রোধের সঙ্গে যুক্ত বন্ধন। অর্থাৎ কারোর সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, তো অষ্টবক্র মুনি বলছে সেটাও বন্ধন। যদি ভালোবাসেন তবে সেটাও ভালোবাসার বন্ধন। আর যে কোনো বন্ধনেই থাকুক না কেন, তাতে মোক্ষ লাভ হয় না। মোক্ষ হলো মুক্তি। তা যদি স্বর্গে যান সেটাও মোক্ষ নয়, নরকে যান সেটাও মোক্ষ নয়। অর্থাৎ আমাদের বেশিরভাগ মানুষের নরকে যেতে চায় না, সবাই স্বর্গে যেতে চায়। অষ্টবক্র মুনি বলছেন যদি আপনি স্বর্গেও যান সেটাও বন্ধন, মুক্তি নয়। মুক্তি টোটালি আলাদা জিনিস। কারণ স্বর্গের সমস্ত দেবতারা তপ জপ করে থাকেন কেন? মোক্ষ লাভের জন্য। তার মানে স্বর্গও কিন্তু মোক্ষ হলো না। স্বর্গ লাভ করলেন, সুখে থাকলেন, মুক্তি হলো না। তাই অষ্টবক্র মুনি বলছেন স্বর্গেই যান কিংবা নরকেই, এই দুটো বন্ধন। আর কেউ যদি পুণ্য করতে করতে ব্রহ্মলোকেও যান তাতেও মোক্ষ লাভ হয় না। কি সর্বনাশ! অষ্টবক্র মুনি কি বোঝাচ্ছেন? বলছে কেউ যদি পুণ্য করতে করতে, মানে জন্মের পর জন্ম সে পুণ্য করেই চলেছে, শেষে গিয়ে সর্বশ্রেষ্ঠ যে লোক তাকে ব্রহ্মলোক বলা হয়। কারণ ব্রহ্মলোকের উপর আর কোনো লোক নেই। কারণ আমাদের এই পৃথিবী লোকের উপরেই স্বর্গলোক, আর পৃথিবী লোকের নিচে নরকলোক। কিন্তু এই স্বর্গের উপরেও রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক হলো ব্রহ্মলোক। তাই অষ্টবক্র মুনি বলছেন জন্মের পর জন্ম কেউ তপ করেই যাচ্ছে, আর সে পুণ্য অর্জন করে শেষে গিয়ে ব্রহ্মলোকে স্থান পেয়েছে। অষ্টবক্র মুনি বলছেন এ তো মোক্ষ লাভ হয় না। মোক্ষ হচ্ছে মুক্তি, সব কিছু থেকে মুক্তি। যদি রুষ্ট হন তবেও বন্ধন, যদি তুষ্ট হন তবেও বন্ধন। দেবরাজ ইন্দ্র ও স্বর্গে থেকেও নিত্য তিনিও তপ জপ করে থাকেন। কেন? কিসের আশায়? যদি কেউ ভগবানের পদ লাভ করেন তা তো সেই ভগবানও তপ করতে থাকেন, মোক্ষ মুক্তি চান, আর তাতেও তার মুক্তি হয় না। বলছে অষ্টবক্র মুনি বলছে দেবতারাও দেবলোকে বসে তপ জপ করে যাচ্ছেন মুক্তির আশায়, তবুও তার মুক্তি হয় না। এইখানে কথাটা অনেক বড়, আমি তার আগে একটি ছোট্ট হিংস দিয়ে দিচ্ছি। যদি মোক্ষ লাভ করবার জন্য তার উপরে আশা থাকে, আশা কথাটা বোঝা গেল মনের আশা, আমি মোক্ষ লাভ করব, আশা। যদি আশা পোষণ করেন তবে কখনোই মুক্তি হবে না। তাই ভগবানরাও মোক্ষ লাভ করতে পারে না। ব্রহ্মারও জন্ম মৃত্যু রয়েছে। আপনাদের বোঝাতে পারলাম শ্রোতা ভক্তরা? স্বয়ং ব্রহ্মা তিনিও মুক্ত নন, তিনিও জন্ম নেন। আর তার দিবা হচ্ছে এই যে আমাদের এখন আমরা জীবিত রয়েছি, এটা হচ্ছে তার দিবাকাল। তার যখন রাত্রি হয় তখন সব কিছু ধ্বংস হয়ে যায়। এইভাবেই ব্রহ্মা 100 বছর বাঁচেন, তারপরে ব্রহ্মার মৃত্যু ঘটে, আবার নতুন ব্রহ্মা আসে। ব্রহ্মা যদি এক সর্বশ্রেষ্ঠ ভগবান হন তবে তিনি কেন জন্ম নেবেন, তিনি কেন মরবেন? কখনো কি ভেবেছেন শ্রোতা ভক্তরা এমন দুর্লভ কথা? ভগবান স্বয়ং ব্রহ্মা, তিনি কেন জন্ম নেবেন আর তিনি কেনই বা মরবেন? আমাদের সমস্ত শাস্ত্রে ব্রহ্মার কথা রয়েছে। ব্রহ্মা 100 বছর জীবিত থাকে, তারপরে তার মৃত্যু ঘটে, আবার নতুন ব্রহ্মা আসে। ব্রহ্মা তো ব্রহ্মাই, তবে ব্রহ্মারও জন্ম রয়েছে, তারও মৃত্যু রয়েছে। কেন? কারণ তিনিও মোক্ষ লাভ করতে পারেন না। তাহলে মোক্ষটা আসলে কি জিনিস বুঝতে হবে। চলুন সেটাই আমরা এই অষ্টবক্র মুনির
পুরো কথাতে আমরা ভালো করে বুঝে নেব আসলে মোক্ষ জিনিস কি। আমরা অনেকেই জীবন থেকে মুক্তি পেতে চাই, আসলে এই মুক্তি আর মোক্ষ কথাটা একই কথা। তা এই মোক্ষ বা মুক্তি আসলে কি, কেন দেবতারাও তপজপ করেন? আপনি সমস্ত দেবতাকে দেখবেন সবাই ধ্যানস্থ অবস্থায় আমরা তাদেরকে দেখতে পাই। কেন তারা ধ্যান করছেন, কিসের আশায়? কখনো কি আমরা সেভাবে কখনো ভাবি যে এই ইন্দ্র চলে যায় আবার নতুন ইন্দ্র আসে? কেন ইন্দ্র কেন যাবে, আবার নতুন ইন্দ্র কেন আসবে? সে তো দেবতা, তার জন্ম হওয়ার কথা নয়, মৃত্যু হওয়ার কথা নয়, কিন্তু তারও তো জন্ম হচ্ছে, তিনিও মরছেন। কেন এটা হচ্ছে, কি কারণ? সমস্ত কিছু এই মোক্ষের সঙ্গে যুক্ত শ্রোতাভক্তরা। তো চলুন এরপর অষ্টবক্রমুনি কি বললেন। কারণ প্রতিটা ভগবানের কোনো না কোনো কর্মের সঙ্গে তিনি যুক্ত থাকেন, তিনি বন্ধনে আবদ্ধ রয়েছেন। দেখুন খুব সুন্দরভাবে অষ্টবক্রমুনি এক কথাই বুঝিয়ে দিলেন, সমস্ত দেবতা কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত। তাহলে ব্রহ্মা কোন কর্মে যুক্ত? ব্রহ্মা সৃষ্টি করে যাচ্ছেন, এটা তার কর্ম। ইন্দ্র কি করছে? তিনি বৃষ্টিপাত করাচ্ছেন, এটা তার কর্ম। তাহলে প্রতিটা দেবতার একটা করে কর্ম দিয়ে দিয়েছে স্বয়ং পরমাত্মা, যে তুমি দেবতা, কিন্তু তোমার একটা কর্ম আছে, এই কর্ম তোমাকে করে যেতে হবে। সূর্যদেব কি করে? সূর্যদেব আমাদেরকে জীবিত রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ তিনি তার তাপ আমাদেরকে প্রদান করছেন। সেই তাপ না হলে কিন্তু আমরা জীবিতই থাকতাম না। তা সূর্যদেবের কাজ হচ্ছে ওই তাপ প্রদান করা, এটাও তার কর্ম। তা কেউ কোনো দেবতা, এমন কোনো দেবতা নেই যিনি কর্ম ছাড়া। সমস্ত দেবতার কর্ম রয়েছে, তবে ব্রহ্মা বিষ্ণুর নেই, মহেশ্বরের নেই, এরাও কর্মের সঙ্গে যুক্ত। শ্রোতাভক্তরা, ব্রহ্মা সৃষ্টি করছেন, পরমেশ্বর তিনি জগৎ পালন করছেন, এটা তার কর্ম। মহাদেব কি করছেন? এই বিশ্বজগৎ যখন সময় হচ্ছে ধ্বংস হবার, মহাদেব তা ধ্বংস করে দিচ্ছেন। মহাদেবের তাহলে কর্ম কি? ধ্বংস করা। তাহলে এমন কোন দেবতা আছে যিনি কর্ম ছাড়া আছেন? কর্ম সবার জন্য একটি করে রয়েই গেছে, তিনি তার কর্ম করছেন। আমরা অনেক সময় ভাবি দেবতারা ভালোই, সেখানে কোনো কিছুর অভাব নেই, আসলেও কিন্তু তা নয়। আমরা মানুষেরাই বরং দেবতাদের কথা কখনো খুঁটিয়ে ভাবি না। দেবতারা কিন্তু নিজের কর্ম থেকে এক চুলও নড়েন না। তাতে যদি আপনার মৃত্যু ঘটে বা আপনি জীবিত থাকেন, ভালো থাকেন, তাতে দেবতাদের কিছুই যায় আসে না। কারণ দেবতাদের যে কর্ম, সে কর্ম তারা করেই থাকেন। সূর্যদেব কখনো কি চান যে একটা সাপ বা একটা বিষাক্ত জীবকে আমি আলো দেব না, সে মরে যাক? চান না। যে অসুর, তাকে আমি আলো দেব না, কারণ অসুর ভালো নয়, তাদের মনোবৃত্তি ভালো নয়, তাহলে তাকে আমি তাপ দেব না, সে মরে যাক? সূর্যদেব কিন্তু এটা চায় না। সূর্যদেব কে অসুর আর কে মানুষ, কে রাক্ষস আর কেই বা সামান্যতম জীব, কেই বা জীবাণু, সবাইকে সমান পরিমাণ তিনি তাপ দিয়ে থাকেন, ওটা তার কর্ম। সেখান থেকে তিনি নড়তে পারেন না। বৃষ্টি যখন হয় তখন কি ইন্দ্রদেব ভাবেন যে এই জায়গায় বৃষ্টি দেবো, অমুক জায়গায় বৃষ্টি দেবো না? তা কখনো হয় না। ইন্দ্রদেব সবাইকে সব জায়গায় সমান পরিমাণ বৃষ্টিপাত করেই থাকেন। অষ্টবক্রমুনি কি বললেন? সবাই, সমস্ত দেবতা কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তবে দেবতাদের বয়স কখনো বাড়ে না বা কখনো কমে না। লক্ষ বৎসর পূর্বেও আগুনে পুড়ত, একইভাবে 5000 বৎসর পূর্বেও আগুনে সব পুড়ত, এখনো আগুনে সবই পড়ে। শ্রোতাভক্তরা, সহজভাবে ভাঙিয়ে দিচ্ছি। আগুন হচ্ছে দেবতা, আগুনের কাজ কি? পুরানো। তা যুগ যুগ আগেও আগুনের দেবতা যেভাবে সব কিছু পোড়াতো, 5000 বৎসর ভাবে আগেও সেভাবে পোড়ায়, আজও সেইভাবেই সে পোড়াচ্ছে। তার কিন্তু পোড়ানোর যে সিস্টেম বা যে নিয়ম, সে নিয়ম থেকে কিন্তু তিনি একটুও নড়াচড়ে নি। খানিকক্ষণ আগে আমি আপনাকে সূর্যদেব দিয়ে কথা বললাম। সূর্যদেব কিন্তু কখনো দেখে না যে কে অসুর কে রাক্ষস, তাপ সমানভাবে দেয়। আগুন দেবতাও ঠিক সেইভাবেই পূর্ব যেভাবে সবকিছু পোড়াতো, আজও সেভাবেই পোড়ায়, আর ভবিষ্যতেও এই আগুন একইভাবে সমস্ত কিছু পোড়াবে। এটা আগুনের ধর্ম ও কর্ম, আর এটাই আগুনের কর্ম, যা বদলায়নি, একই রকম আছে। অর্থাৎ আগুন যেভাবে পোড়াতো এখন সেভাবে পোড়ায়। এর মানে কি? আগুনের কখনো বয়স বাড়েনি, আগুনের বয়স কমেওনি, আগুন একই রকম রয়েছে। কিন্তু মানুষের তা নয়। মানুষ ইয়াংকালে অনেক কাজ করতে পারে, বয়সকালে কিন্তু অত কাজ করতে পারে না, তার কাজের মধ্যে পার্থক্য এসে যায়। কিন্তু দেবতাদের বেলা সেটা হয় না। দেবতারা শুরুতেও যেভাবে কাজ করে, একদম জীবনের শেষ পর্যন্ত সেইভাবেই কাজ করে। সেটাই বলা হয়েছে যে দেবতাদের কখনো বয়স বাড়ে না বা কমে না, কিন্তু জন্ম মৃত্যু আছে। অর্থাৎ বয়স বাড়েনি বা কমেওনি। শ্রোতাভক্তরা, অষ্টবক্রমুনি কি বলছেন? মনের কামনা বাসনা ঠিক একই রকম আগুন। আসলো কি না?
অষ্টবক্রমণি ঘুরিয়ে কিন্তু নিয়ে আসলেন আমাদের মনে যে কামনা বাসনা, এই আগুন কিন্তু একই রকম থাকে। অর্থাৎ আপনি ছোটবেলায় যে কামনা বাসনা যেভাবে আপনার মনকে প্রলোভিত করত, ইয়াংকালেও সেভাবে প্রলোভিত করে, বয়সকালে একই রকম ভাবে প্রলোভিত করে। বোঝা গেল? তাহলে কামনা বাসনা একই রকম থাকে, এটা কিন্তু পাল্টায় না, এর বয়সও বাড়ে না, এ কমেও না। বোঝাতে পারলাম? আপনি আজ যেভাবে কামনা বাসনা করেন আর মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আশা থাকে, আপনার 10 বছর পরেও সেমভাবেই মনের আশা আকাঙ্ক্ষা বাসনা মনের মধ্যে থাকে, সেটার বয়স বাড়ে না বা কমে না। এটা হচ্ছে অষ্টবক্রমণি এটাই বোঝালেন যে শুরুতে যেমন ছিল তা বর্তমানে একই আছে, আর ভবিষ্যতেও সে একই রকম ভাবে থাকবে। এবার ভাবুন, কামের বয়স বেড়েছে না বাড়েনি? আমরা জন্ম নিচ্ছি, আমাদের মৃত্যু ঘটে যাচ্ছে, ছোট থেকে বড় হচ্ছি, যুবক হচ্ছি, বৃদ্ধ হচ্ছি, আমাদের বয়স বাড়ে, কিন্তু কাম একই থাকে, একই রকম আছে। এটা কামের ধর্ম ও কর্ম, মানে কাম দেবতার নিজের যে ধর্ম আর কর্ম সেটা কিন্তু সে একই রকম রেখেছে, এর কিন্তু কোনো নড়চড় হয় না। কিন্তু আমাদের বয়স বাড়ছে, বৃদ্ধ হচ্ছি, যুবক হচ্ছি, মরছি, জন্ম নিচ্ছি, সব এগুলো চলছে, কিন্তু কাম দেবতার একই রকম ভাব রয়েছে। মনের ময়লা দূর করবার জন্য সবার আগে এই কাম বাসনাকে ত্যাগ করতে হবে, আর ত্যাগই হলো মুক্তির একমাত্র পথ। সর্বপ্রথম ত্যাগ কামকে বশে আনতে হবে। শ্রোতা ভক্তরা, আমাদের সমস্ত জ্ঞানের মধ্যে বাধা, সমস্ত কিছুর মধ্যে বাধা হচ্ছে আমাদের কাম। অষ্টবক্রমণি কি বলছেন? আধ্যাত্মিক জীবনে কিংবা ভগবানের কাছে যেতে চান, যাই করুন, পুজো দিন না দিন, সবার প্রথম আপনাকে কামকে ত্যাগ করতে বলেছে। মানে আর কিছু ত্যাগ করুন আর না করুন, জীবনে সবার প্রথম কামকে ত্যাগ করুন। কামই হচ্ছে প্রধান শত্রু সমস্ত কিছু। এইভাবে একের পর এক কাম দিয়ে শুরু করতে বলছে, তারপরে বলছে একের পর এক সমস্ত কিছু ত্যাগ করতে হবে আর নিজেকে এই বন্ধন থেকে মুক্ত করতে হবে। এটাই হবে প্রথম পদক্ষেপ। বোঝা গেল? এর থেকে অষ্টবক্রমণি খুব সহজভাবে কিন্তু বলে দিচ্ছে। সমস্ত কিছু ত্যাগ করে দেবেন, তখন আপনার চিত্তে আগুন জ্বলবে। অনেকে বলে যে কি পাওয়া যায়, ধর্ম করে কি পাওয়া যায়, জ্ঞান করে কি পাওয়া যায়, ভগবানকে পেলে কি পাওয়া যায়। আসলে আপনি কিছু ত্যাগ করেছেন কি? অনেকে বলে মুক্তি চাই, কি করে সম্ভব? অষ্টবক্রমণি বলছেন মুক্তি কার কাছ থেকে? মুক্তি কে দেবে মুক্তি আপনাকে? ভগবান। ভগবান তো নিজে মুক্ত নন। মনের ময়লা পরিষ্কার হলে বন্ধন মুক্ত হওয়া যাবে। আসলে মুক্ত কেউ করবে না। তাহলে কে মুক্ত করবে? যখন পুরো কথাটা আমি বলবো খুব ভালো লাগবে আপনাদের। সমস্ত দেবতা কর্মে বন্দী, কর্মমুক্ত কেউ নয়। এই কামকে পরিত্যাগ করার পরেই আপনার কিন্তু দ্বিতীয় স্টেপ হবে ভূমির সঙ্গে মিলিত হয়ে শোয়া বা বসা। অর্থাৎ কোনো চেয়ারে গদিতে বসা যাবে না। এর জন্যই অনেক মুনি ঋষিদের দেখবেন তারা কিন্তু সবসময় মাটিতেই থাকে। মাটিতে শুতে হবে, মাটিতেই বসতে হবে, একটা চাটাই পেতে, কোনো গদিতে বসা যাবে না। অর্থাৎ আপনি একটা ত্যাগ করলেন, বিছানা বাটি ত্যাগ করলেন, ভূমির সঙ্গে কানেক্টেড হলেন। তো ভক্তরা, এর মানে হলো শোয়া বসা কিংবা খাওয়া এই সবই যেন মাটি স্পর্শ করে হতে হবে। অর্থাৎ আমরা যে চেয়ার টেবিলে বসে খাই এটাও ত্যাগ করতে হবে, কারণ ভূমি স্পর্শ করে খাওয়ার নিয়মের কথা বলেছেন, চেয়ার টেবিলে নয়। এটাই ত্যাগ করুন। আর যতদিন না আমরা ভগবানকে চিনতে পারবো, জানতে পারবো, ত্যাগ স্বীকার নাই করতে পারবো, ততদিন কল্প কল্প ধরে আমাদের 14 ভুবনের কোথাও না কোথাও জন্ম নিতেই হবে। জন্ম নেবার পরে যেভাবে সবাই শাস্তি ভোগ করছেন, এইভাবেই শাস্তি ভোগ করে যেতেই হবে। এই অষ্টবক্রমণি বলেছেন যে সুখের জন্য আমরা দিনরাত দৌড়াদৌড়ি করছি, আসলে এটা ক্ষণিকের সুখ। অর্থাৎ এই মানব জীবনে যেটাকে আমরা সুখ ভাবছি, আসলে এটা কোনো সুখই নয়। জানি আমাদের অহংকার, জানি আমাদের গরিমা, আর জানি আমরা এত সব সুখ অনুভব করে যাচ্ছি, সুখ আছে তাও অন্য জায়গায়। আর মানবের জীবনের সুখ তার কাছে একটি বালি কণার সমান। হরেই কৃষ্ণ। অষ্টবক্রমণি বললেন, রাজন যখন চিত্ত ইচ্ছা প্রকাশ করে, যখন সে কিছু চায়, যখন সে দুঃখ প্রকাশ করে, যখন সে কিছু ত্যাগ করে না, যখন সে শুধু গ্রহণই করে, কিংবা যখন সে হাসে, অথবা যখন সে ক্রোধিত হয়, আর এক সময় সে সব কিছু বাদ দিয়ে দেয়, তবে তাকে মুক্তি বলে। কি বলছে লাস্টে? বলছে এই সব কিছু ত্যাগ করে দিতে হবে। সুখ দুঃখ কোনো কিছুই করা যাবে না, আশা নিরাশা করা যাবে না, ভালোবাসা আর রাগ করা যাবে না। তাহলে নির্বিকার ভাব যাকে বলে। তাই ভগবানকে আমরা জানি কিভাবে? ভগবান কিন্তু নির্বিকার থাকেন। কেন? তিনি সব জানেন, তাই তিনি নির্বিকার থাকেন। দুঃখ হবে তিনি জানেন, তাই দুঃখ কি করবে? নির্বিকারই থাকেন। জানেন সুখ আসছে, তিনি জানেন আগে থেকেই,
তাই সুখ কি করবেন, তিনি নির্বিকার থাকেন। অষ্টাবক্র মুনি বলছেন আশা নিরাশা দুটোই ত্যাগ করতে হবে, সুখ দুঃখ দুটোই ত্যাগ করতে হবে, ভালোবাসা প্রেম আর রাগ করা কারোর উপরে তাও ত্যাগ করে দিতে হবে। এটাই মোক্ষ। আর এইটাকেই পাওয়ার জন্য দিন রাত দেবতা থেকে শুরু করে মুনি ঋষি সবাই তপ জপ করে চলেছেন। ভগবানের আশায় যারা তপ জপ করছেন তারা ভগবানকে লাভ করছেন, কিন্তু মোক্ষ হচ্ছে না। মোক্ষ একটা এমন জিনিস যার কখনোই তার জন্ম হবে না, সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া যাকে বলছে। পরম পুরুষ পরমাত্মার মধ্যে বিলীন হতে গেলে মোক্ষ চাই। তাহলে মোক্ষ কে দেবে? মোক্ষ কিন্তু ভগবান দেন না। ভগবানকে আপনি ডাকছেন, ভগবানকে আপনি যার জন্য ডাকছেন ভগবান সেটা আপনাকে দেবে, মোক্ষ হবে না। এই অষ্টাবক্র গীতা কিন্তু একটি ব্রহ্ম জ্ঞানের একটি অংশ, যাকে সমস্ত গীতার বীজ বলা হয়েছে। আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে শুরু করে উদ্ধব গীতা আরো নানান গীতার কথা জানতে পারি। সমস্ত গীতার বীজ হলো এই অষ্টাবক্র গীতা। তাই এই অষ্টাবক্র গীতাকে সমস্ত গীতার ঊর্ধ্বে রাখা হয়েছে, মানে সমস্ত গীতার মূল যাকে বলে। একটা গাছের মূল যদি কেটে ফেলা হয় পুরো গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু গাছটা আপনি ওপর দিয়ে কেটে দিন, মূলটা যদি থেকে যায় গাছ কিন্তু আবার বেঁচে যাবে। তাই এই গীতাকে মূল বলা হয়েছে, আর এই গীতাকেই সমস্ত গীতার উচ্চ স্থানে রাখা হয়েছে। বোঝা গেল? অর্থাৎ জীবনের মর্মার্থ বুঝতে গেলে এই গীতার জ্ঞান আপনার কিন্তু অনেক কাজে লাগবে জীবনে চলার পথে। আপনার মনে যদি অনেক অশান্তি থাকে তবেও কিন্তু এই গীতার ফলে আপনার মন শান্ত হয়ে যাবে। এই গীতার জ্ঞান কিন্তু মনকে শান্ত করে। আর কারো প্রতি যদি কোনো রাগ থাকে সেই রাগও কিন্তু আপনার আর থাকবে না। কারো কোনো কিছু যদি আশা থাকে, আপনি বুঝতে পারছেন আপনি কিন্তু সঙ্গে করে কিছু আনেননি, তা সে না সেই নিরাশা কিন্তু আপনি মনেও তখন রাখবেন না এই গীতা পাওয়ার পরে। কারণ একবার এই গীতা যে ভালো করে বুঝে নেবে সে বুঝতেই পারবে আমি তো সঙ্গে করে কিছু আনিনি, তবে কেন পাবার আশা রয়েছে। আর এ নিয়ে আমার বাবা, এ নিয়ে আমার মা, এ আমার ছেলে, এ আমার মেয়ে, আমি তো জন্মের সময় এদেরকে সঙ্গে করে আনিনি। আমি জন্ম নেওয়ার পরে এরা একে একে আমার সঙ্গে যুক্ত হয়েছে, মানে আপনার সঙ্গে তারা যুক্ত হয়েছে। আপনার মৃত্যুর পরে তারা আবার সব আলাদা হয়ে যাবে। এই সব ভাব যখন মনে কাজ করবে আপনি অনেক শান্ত থাকবেন, অনেক ভালো থাকবেন। শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। অষ্টাবক্র গীতার কথা সম্পূর্ণ আমি শেষ করব। আর এই গীতার কথা খুব মন দিয়ে শুনবেন, আর একটি কমেন্ট অবশ্যই করবেন। যার সঙ্গে আপনি শেয়ার করবেন তাদের জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে যদি মন দিয়ে এই গীতার কথা শোনেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে দুর্লভ জ্ঞান এই চ্যানেলের মাধ্যমে দিয়ে যাব। প্রচুর ভিডিও রয়েছে আর সমস্তটাই অজানা তথ্য আপনি পাবেন। আমার এই চ্যানেলে অনেক দুর্লভ কথা রয়েছে যেগুলো সব সময় সব জায়গায় শোনা যায় না বা পাওয়া যায় না। আপনারা এই চ্যানেলের ভিডিওগুলিকে ভালো করে দেখবেন, সব কিছুর হেডিং লেখা আছে, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি দেখতে পারেন। এই অষ্টাবক্র গীতা সম্পূর্ণ শেষ হবার পরে আমি আবার উপনিষদে ফিরে যাব। ঈশাবাস্য উপনিষদ দিয়েছি, এরপরে ইয়াত্রী উপনিষদ দেব, তারপরে বৃহদাষ্টক উপনিষদ দেব। এরকমই দুর্লভ উপনিষদের কথা আপনারা যখন জানবেন, এগুলো সব কিন্তু ব্রহ্মজ্ঞানেরই অংশ। এই ব্রহ্মজ্ঞানের কথা আমি সম্পূর্ণ জানিয়ে যাব যতদিন না এগুলো শেষ হচ্ছে। বোঝা গেল? আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।